হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশি, নোয়াখালীর ছেলে। নোয়াখালী থেকে কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেশের বাইরে থেকে কে কোথায় আছেন সেটাও বলবেন। আমি আছি কুয়েতে দীর্ঘ 9 বছর। তবে দুঃখের বিষয়, কুয়েতে মানে একটা কাজের জন্য এসে কতটা কাজ যে করলাম বলে বুঝাইতে পারবো না। আসি হারাসের ডিউটি করি, ধরেন একটা বিল্ডিংয়ের দেখাশোনার দায়িত্ব, কিন্তু এই দেখাশোনার পাশে আমার এই যে এই গাড়িটাও চালাইতে হয়। এই গাড়িটা চালাই মাঝে মধ্যে মাল স্টোরের বাইরে রেখে চলে যায়। তো এই মাছগুলো আবার আমার নিজে ঢুকায় রাখতে হয়। আর ঢুকানোটা কত রিস্ক, পড়ে গেলে কত ঝামেলা, এগুলো তো দেখতেছেন। তো এইভাবে ঢুকাইতে ঢুকাইতে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন আমি আরামসে এগুলো করতে পারি, গাড়িটাও চালাইতে পারি। দেশ থেকে আসলে কোনো কিছুই শিখে আসি নাই, কিন্তু এখানে আইসে শেখা। তো কাজের পাশাপাশি যাক একটা জিনিস শেখা হইলো, অভিজ্ঞতা হইলো। তো এই হইলো আর কি কাজ। তবে হারাসের ডিউটি দুনিয়ার কষ্ট কুয়েতে। বিশেষ করে পয়সা কম আমাদের বাঙালির, কিন্তু কাজ অনেক বেশি করা লাগে আমরা। তো আপনারা কোথায় আছেন, কি চাকরি করতেছেন, কেমন অবস্থায় আছেন কুয়েতে? তবে বর্তমানে কুয়েতের অবস্থা যেই দেখতেছি, বেশি একটা ভালো না। অনেক বেশি চেকিং চলতেছে। যারা আমার মতো কাজ করেন, এই এক কোম্পানিতে ডিউটিতে আছেন একটা, কিন্তু আপনার আকামা আর একটা ধরতে পারলে কিন্তু ঝামেলা আছে। কারণ আমার যদি যে গাড়ি চালানো অবস্থায় ধরতে পারে ডাইরেক্ট দেশে, মানে এখানে কোনো কথা বলার সুযোগ নাই। কথা বুঝছেন? তো সাবধানে, আমিও অনেক সাবধানে চালাই। পুলিশ টুলিশ দেখে দেখে শুনে চালানো লাগে। কারণ এখানে ধরলে তো আর মালিক এসে কবে না যে আমার ভালোর জন্য আপনারা ধরছে, কবে যে তুই চালাই শোকায়। কিন্তু কাজ রেখে গেলে না করলেও আবার এসে কবে কি, তুমি এটা করো নাই কেন, আজকে আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসতেছে, মালগুলো তো নষ্ট হবে। তো সব কিছু মিলাই করাও লাগবে, নিজের সেফটিও থাকা লাগবে। আর বাকি হইলে উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় ভালো হবে, আল্লাহ যদি না চায় কিছুই হবে না। আল্লাহর উপর ভরসা করে কাজ করেন সবাই। কারণ দিন শেষে আমরা বাঙালি, আমাদের কোনো ইজ্জত নাই বিদেশে। এটা ভালো করে জানেন, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। আহামরি বাঙালির এই ইজ্জত দেয় না বিদেশে। হ্যাঁ, যতই ভালো পোস্টে থাকুক, এরপরও অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় আরবিয়ানদের কাছে। এই আর কি। আমার মতো কে কে এই ঝামেলাগুলো ফেস করেন জানায়েন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।